আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য যথারীতি কিছু কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে এখানে যে কেকটা করছি এটা ছিল 3 পাউন্ড প্লাস ব্ল্যাক ফরেস্ট কেক। এটা লেয়ারিং ভিডিও আমি আপনাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম, আশা করছি আপনারা সেটা দেখেছেন। তো এই কেকটা হচ্ছে গায়ে হলুদের থিমের একটা কেক ছিল, আর এই ডেকোরেশনটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং একটা কেকের ডেকোরেশন। আর এই কেকের ডেকোরেশনটা আমি করতে পেরেছি দেখে আমি খুবই খুশি ছিলাম, বাট এটাই যে কি পরিমাণে কাজ ছিল সেটা করতে গিয়ে আমি বুঝেছি এত পরিমাণে কাস্টমাইজেশন ছিল। বাট করার পর আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, কালার কম্বিনেশন প্লাস এভরিথিং অনেক বেশি সুন্দর লাগছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন না আর কি ওইরকম ভিডিও করা আছে অনেক, বাট আমি ভয়েস দিয়ে যে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আর সময় হয়ে ওঠে না, কারণ কেকের কাজের পাশাপাশি হচ্ছে ঘরের অনেক কাজ থাকে। যদিও এখন আম্মু একটু আছে হেল্প করে, বাট তারপরও সব কিছু মিলিয়ে হচ্ছে লাস্টে করতে ইচ্ছে করে না, গায়ে এনার্জি থাকে না। তো এই কেকটা করতে গিয়েও হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল। তার পাশাপাশি হচ্ছে আরও অনেকগুলো কেকের ডেকোরেশনের ছিল, যেগুলো করতেও হচ্ছে আমার প্রায় 2টা 3টা বেজে গিয়েছিল। তো এটা ছিল হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে আছে বাসায়, তো ওই খালার মেয়ের বার্থডের জন্য। তো উনি আমাকে বলেনি, হুট করে হচ্ছে বলেছে এগুলো করে দিতে। তো আমি বেশি সময় পাইনি, সেজন্য যতটুকু সিম্পলের মধ্যে পসিবল সুন্দর করে করে দেওয়া সেভাবে করে দিচ্ছি। আর মেয়ের জন্য যেহেতু, সেজন্য হচ্ছে এরকম পিঙ্ক আর হোয়াইটের থিমেই রেখেছি। সিম্পলের মধ্যেও কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ খুব বেশি সুন্দর লাগছিল, খালার কাছেও খুবই পছন্দ হয়েছে। আর এমনিতে তারা আমার হাতের কেক অনেকবার খেয়েছে, বাট এরকম ফাংশনের জন্য কখনো নেয়নি, এই প্রথম নিয়েছে। তো তারপর হচ্ছে এই একটা কেক, এই কেকটা দেখতে যতটা সিম্পল করতে কিন্তু ততটাই কঠিন, কারণ উপরে যে জিপসি ফ্লাওয়ারগুলো দেখছেন সেগুলো একটা একটা করে বসাতে, একটা একটা করে কেটে আলাদা করে বসাতে হচ্ছে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। বাট ডেকোরেশনটা সিম্পল ছিল, কারণ হচ্ছে একটা কালারের উপরে জাস্ট কয়েকটা নজল দিয়ে কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলা হয়েছে। তো এই কেকটিরও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা রিভিউ ছিল। এটা হচ্ছে আমার রেগুলার কাস্টমারেরই হচ্ছে একটা অর্ডার ছিল, বাট আপু হচ্ছে খুব তাড়াহুড়ো করে আমার কাছে অর্ডারটা করেন, যার জন্য হচ্ছে হয়তো আর একটু সময় থাকলে আমি আরও সুন্দর করে করতে পারতাম। বাট আলহামদুলিল্লাহ আপুর কাছেও খুবই ভালো লেগেছে। বাট হচ্ছে আপু আমাকে আমার মতো করে দিতে বলেছিলেন, সেজন্য হচ্ছে আমি রেডের কম্বিনেশনটা রেখেছিলাম। বাট আপুর যার জন্য অর্ডার করেছেন তার হচ্ছে রেড কালারটা তেমন বেশি পছন্দ না। তো লাস্টলি হচ্ছে আমার এই রেড কালারের ফুলগুলো একটু চেঞ্জ করে দিতে হয়েছিল, বাট সেটা বেশি টাফ ছিল না, কারণ হচ্ছে রেড এই কয়টাই ছিল আর তেমন রেড ছিল না। তো লাস্টলি হচ্ছে আমি সেগুলো উঠিয়ে ফেলেছিলাম, সেটাও আমি লাস্টে ছবি অ্যাড করে দেবো। কারণ যেহেতু টাইম ছিল না বেশি, সেজন্য হচ্ছে আমি ভিডিও করতে পারিনি সেকেন্ড টাইম যখন সেগুলো ঠিক করেছি। বাট দুইটা কেকে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে এটার পরে যেটা করেছি সেটাও বেশি ভালো লেগেছে, এটাও অনেক ভালো লেগেছে। তো এটা দেখতে পাচ্ছেন লাস্টলি হচ্ছে এরকম পিঙ্ক থিমের মধ্যে করা হয়েছে, আর প্রথমে এরকম রেড থিমের মধ্যে করা হয়েছিল। তো এটা হচ্ছে তার পরের দিন, ওগুলো হচ্ছে একদিনে ছিল। এই কেকটা সেদিন জাস্ট এই একটাই ছিল। এটা কোনো অর্ডার কেক ছিল না, এটা হচ্ছে আমাদের একটা রিলেটিভের জন্য করা। তার হচ্ছে কি বলে সেটা 7 মাসের একটা অনুষ্ঠান হবে। তো এটাও অনেক এমার্জেন্সিতে করা হয় হুট করে আর কি। তো সেজন্য হচ্ছে বাসায় তেমন কিছুই ছিল না, সেজন্য আমি এই কালার কম্বিনেশনে জাস্ট সিম্পল করে একটা কেকের ডেকোরেশন করে দিয়েছি। বাট লাস্টলি কিন্তু দেখতে ভালোই লেগেছে। তো আর এরকম বেবি শাওয়ার কেকের জন্য কিন্তু এরকম পিঙ্ক আর ব্লু কালারের মধ্যেই বেশিরভাগ কেক নেওয়া হয়ে থাকে। তো আমি সেটা কমন থিমই করে দিয়েছি, আমি বেশি কিছু করতে পারিনি, কারণ হচ্ছে টাইমে আমার হচ্ছিল না। তো আশা করছি এই ছোট ডেকোরেশনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।